জাহান্নামীদেরকে পচা রক্ত খেতে দেওয়া হবে। কোন পচা রক্ত? জাহান্নামীদের শরীর থেকে ফেটে পচা রক্ত, দুর্গন্ধ পচা পুঁজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। নবীজি যখন বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা দুর্গন্ধ রক্ত, পচা পুঁজ কাকে খেতে দেওয়া হবে, কেন খেতে দেওয়া হবে? আল্লাহর নবী বলছেন, শোনো, এই খাবারটা খেতে দেওয়া হবে কাদেরকে? যারা দুনিয়াতে শরাব পান করেছিল, মদ পান করেছিল, নেশা পান করেছিল, ওই সকল মাতালদেরকে আল্লাহ এই পচা রক্ত, পচা পুঁজ খেতে দেওয়া হবে। এই খাবারের নাম কি? এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই খাবারগুলো দুনিয়াতে যে নেশা পান করেছিল, দুনিয়াতে যে মদ পান করেছিল, দুনিয়াতে যে শরাব পান করেছিল, ওই লোকগুলোকে মরার পর পচা রক্ত, পচা পুঁজ খেতে দেওয়া হবে। অতএব শুনে নাও মুসলমান, যারা নেশা পান করেন, যারা শরাব পান করে, দুনিয়াতে তওবা করে না, দুনিয়াতেই তওবা করো, অন্যথায় বাঁচার পথ নেই। আর একটু আগে চলেন, আর একটু আগে বাড়েন, বিবরণ শেষ করতে পারিনি। আল্লাহ কেন, কিসের কারণে এত শাস্তি দেওয়া হবে? এত অপরাধের কোন অপরাধে, কিসের কারণে আল্লাহ আপনি বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কারণ কোরআনের ভিতরে বললেন। প্রথম নম্বর কারণ শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানেনি, পরকাল মানেনি, এর কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর শুনে নাও, দ্বিতীয় নম্বর কারণটা শুনে নাও, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কালামকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরই কারণে জাহান্নামে এই শাস্তিগুলো তাদের দেওয়া হবে, ওদের কোনো উপায় না। আসসালামু আলাইকুম, বলেন ভাইজান। আচ্ছা 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 আচ্ছা, সব ভালো তো? আমি মাইকে আছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না, বলেন। 43,850 টাকা আপনাদের ওখানে কালেকশন হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আপনার নামটা ভাই? রুহুল আমিন। 43,550 টাকা মুম্বাই আছে। এদিকে ছেলে পেলে কত মোবাইল আছে জি ভাই? আসসালামু আলাইকুম, কি নাম ভাই? বলেন ভাই, জানো কোথায় আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আপনি আপনার আব্বার জন্য 5,000 টাকা, আচ্ছা 35,000 টাকা। ও মানে আপনি ঠিকাদার, তাই তো? আচ্ছা, আপনি সুপারভাইজার, তো আপনাকে 10,000 টাকা দিতে হবে যে। তা আপনি ঠিকাদার মানুষ, আপনি 10,000 করেন, আর আপনাদের কর্মচারীরা যারা দিয়েছে 35,000, তাহলে আমি সবার জন্য একটু দোয়া করে দিই, 45,000 টাকা হয়ে যাবে। একটু আলহামদুলিল্লাহ বলেন, মাইকে আছে, অনেক লোক তাকিয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়েন। আচ্ছা, এ ভাইজান 5,000 টাকা আব্বার জন্য দিয়েছে, এবং উনি 35,000 টাকা ওর লেবার মারফত উঠিয়েছে। আমি সবার জন্য দোয়া করছি। আচ্ছা, ইরফান আলী, আসসালামু আলাইকুম। বলুন ইরফান ভাইজান, কোথায় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন ভাইজান।
আলহামদুলিল্লাহ। কতটি টাকা হয়েছে? আচ্ছা 21,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আপনি কতটি করেছেন? 3100, মানে আর 1900 টাকা দিলে 5000 টাকা হতো নাকি? আপনি 5 করে দেন, আপনি 5 করে দেন, বাকি যা আছে আছে। দোয়া করে দিচ্ছি একটু। অনেক মানুষ এখানে উপস্থিত আছে, আমি মোবাইল ধরে আছি মাইকে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 5000 টাকা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আরো এখানে 3টা আছে। আচ্ছা, প্যারামাউন্ট হসপিটাল থেকে 3000 টাকা। আমাকে দেন, আমি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্যারামাউন্ট হসপিটাল থেকে 3000 টাকা দিয়েছে। এটা হসপিটাল কোথায় আছে? ওই ইটাহারে। একটা কথা মাঝখানে বলে নিচ্ছি, কিছু মনে করবেন না। সব দোয়াতে মানে আমিন বলতে হয় না, আর সবার জন্য, সব ব্যবসার জন্য দোয়া করতে হয় না, এটা জানেন? জানেন? একজন লোক মসজিদে 2000 টাকা দিয়ে বলছে মৌলী সাহেব একটু দোয়া করে দেন। ও একটা ব্যবসা করে। মৌলী সাহেব মুনাজাত করেছে যে আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত ভরে দাও, আল্লাহ ব্যবসা উন্নতি করে দাও। সবটি লোক আমিন বলতে যাবে, তখন একটা লোক বলছে দোয়াতে আমিন বলবি না, কেউ মরবি, সব সালা মরবি। কেন? বলে ব্যবসা জানিস ভাই? কিসের ব্যবসা? বলে কিসের ব্যবসা? বলে কাফনের কাপড়ের দোকান আছে ভাই, ওর বরকত হবে তো সবটি লোককে, মরবি তাহলে ব্যাপার হবে। কাফনের কাপড় যে বিক্রি করে, লোক না মরলে কেউ কিনবে? তাহলে ওর ব্যবসায় যদি বরকত হতে হয় তাহলে লোককে মরতে হবে। তো হসপিটালওয়ালাদের জন্য দোয়া করলে একটু কায়দা করে করতে হয়। বলছি যে আল্লাহ তুমি তাদের সেবা, তাদের মানুষই যে সেবা করছে, সেই সেবার বদৌলতে তুমি তাদেরকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে বাদল পিতা বাক্কার ডিলার, তিনি দিয়েছেন 1000 টাকা। আচ্ছা, কি আছে এটা? মানা মনিরুজ্জামান প্রাক্তন মেম্বার সাহেব কচুয়া, তিনি দিয়েছেন 10,000 টাকা, 5000 নগদ, 5000 বাকিতে। আচ্ছা, আমি তো সবই বুঝি এবং সবই জানি, তো এটা মাদ্রাসার জালসা, তো আমি আমার বক্তব্য মনে হয় শেষ করতে পারবো না। এটা যেহেতু মাদ্রাসার জালসা, সবাই জেনেই এসেছেন, তো আমি ওই দিকে যাব। তো মানে ইনি আমার উস্তাদ হলো, আমি না কিছু কইতে পারছি না সইতে পারছি, ব্যাপারটা হয়েছে এরকম। তা আমি আদায় সব জায়গাতে করি, তো করব, করে দেব মাটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ তারিকুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ওই যে পয়সা পাঠালাম আর কি। কতটি পাঠালেন? এখানে আমি 12,100 টাকা উঠিয়েছি, আমি 1000 টাকা দিলাম, 13,100 টাকা। 12,100 টাকা উঠেছে, আর আপনি দিয়েছেন 1000। তাহলে 13,000, তাহলে 13,000 হয়েছে নাকি? আপনি ওখানকার কি দায়িত্বে আছেন? আমি এখানে এমন কিছু দায়িত্ব না, আমি কাজ করি আর কি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা দেন ভাইজান, আমি যখন মানে হারিকেল ভেঙে গেছে, আর লাইন ক্লিয়ার হবে না, কচুয়া শামসুল উলুম যে নিজামিয়া মাদ্রাসা, তো এই মাদ্রাসার জালসাতে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তো আমি একটু দোয়া করে দিয়ে চলে যাব। মুর্শিদ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আছেন 8টা থেকে একটা প্রোগ্রাম আছে তিনার কিষানগঞ্জে, সকাল 8টাতে আমার সঙ্গে গল্প হলো, তো ওনাকে লাস্টটি দিয়েছেন। তো যাই হোক, তিনি যোগ্য তপন্য আলেম, তাকে লাস্টে দেওয়াই ঠিক আছে, কিন্তু যেহেতু তার জরুরত আছে, তিনি আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যে আপনি যত তাড়াতাড়ি পারেন সেরে দেন, তাহলে আমি পাবো। তো আমি আর বেশি সময় নেব না। এখানে যেটি মানুষ আছেন আপনারা, আমি বক্তব্য লাস্ট প্রান্তে এসে একটা দোয়া শিখিয়ে দিব, একটা ফজিলত বলবো। তা আপনারা যারা এসেছেন, আপনারা দান করবেন এই আশা নিয়ে এসেছেন। কেন? যে আজকে আসাম থেকে আব্দুর রহমান আসবে, আরও সব আলেম ওলামারা আসবে, তাদের কাছ থেকে একটু দোয়া নিব। আর আমি দোয়ার সিস্টেম হলো, আমি হাত তুলে দোয়া করি না, এটা আমি আমার নজরে ভালো লাগেনি, বা এটা আমি সুন্নতি মনে করি না বলে আমি করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন না আমার কাছে দলিল আছে, আপনি করেন, আপনাকে আমি বাধাও দিচ্ছি না, তর্ক করতে আসিনি। আমি সবটি মানুষকে নিয়ে দোয়া বলবো, সবটি মানুষ আমিন বলবে, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবে, বলুন ইনশাল্লাহ। করবে না গো? এর ভিতরে কেউ কি মুমিন নেই? অবশ্যই আছে। তা আমি আপনাদের এতটি লোককে নিয়ে একটু দোয়া করব। আমার আধা ঘন্টা টাইম বাকি আছে, তার মধ্যেই বক্তা চলে আসবে, তার মধ্যে আমি চলে যাব। এখানে অনেকেই ফোন পেতে দিলেন, বিদেশ থেকে দিয়েছেন, তারা দোয়ার আবেদন করেছেন। আর আমার হাতে কেউ দিয়েছেন 700, কেউ দিয়েছেন 1000, কেউ দিয়েছেন 100।
আপনারা যারা বসে আছেন আপনাদের ভিতরে এমন একটা লোক কেউ আছে যে এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবেন? এরকম একটা লোক শুধু বলেন যে মাওলানা এই মাদ্রাসা, আমরা গরিব মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমরা জালসাতে করি, প্রত্যেক দিনের জালসাদা আদায় করতে হয়, আমরা দেখতে পাই 1 লক্ষ টাকাও পর্যন্ত একজন মানুষ দেয়, এমনও অনেক জায়গাতে আমরা দেখি 1 লাখ 1.5 লক্ষ টাকাও দেয়। তা আমি 5,000 টাকা একজন মানুষের কাছ থেকে চাইছি, কে দিবেন আমি জানি না, আমি তাদের জন্য একটু দোয়া করব। একটা লোক এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবেন। এই নিয়তে 5,000 টাকা একজন মানুষ এই কচুয়া, এই অত্র এলাকা যারাই আছেন, মাস্টার হন, ডক্টর হন, কৃষক হন, ব্যবসায়িক হন, যে কোনো স্তরের হন না কেন, 5,000 টাকা একজন মানুষ শুধু নামটা বলেন, আমি তার সঙ্গে মুসাফা করব। প্রথম মৌখিক দোয়া, এতগুলো মানুষকে নিয়ে দোয়া, তার জন্য প্রথম নম্বর হবে। 5,000 টাকা দেনেওয়ালা নারী এবং পুরুষদের ভিতর থেকে বলেন কে দিবেন? আমি চিনি না, আমি জানি না, শুধু আমি তার সঙ্গে একটু মুসাফা করব। আজকের ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা কেউ নাই যে বলবে আমি মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহর কালামকে ভালোবাসি, কোরআনের মহব্বতে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা, সেই মাদ্রাসায় 5,000 টাকা দেওয়া, এরকম একজন মানুষ আমার সামনে আছেন যে দিবেন। দেন কে আছে? এটা মায়ের জন্য দিল 500 টাকা, 1,000 টাকা বাকি, না 500 টাকা বাকি, 500 টাকা বাকি। আক্তার হোসেন 500 নগদ, 500 বাকি, তার মায়ের জন্য দিয়েছেন বালিয়াপাড়া থেকে। আল্লাহ হয়তোবা তার মা মারা গেছে, আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন আল্লাহ 500 টাকা, গিয়াস, গিয়াস, মোহাম্মদ গিয়াস, কন্ট্রাক্টর গিয়াস 1,500 টাকা দিয়েছে। আচ্ছা, এতগুলো মানুষ আপনারা বলে 1.5 রিকাত কোনো নামাজ আছে? হয় 2 রিকাত আছে, নাহলে 1 রিকাত আছে, 1.5 রিকাত কোনো নামাজ আছে ভাই? কই কন্ট্রাক্টর? ডাক্তার কই? কন্ট্রাক্টর কই? কি নাম বললেন যেন? গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াস, কন্ট্রাক্টর গিয়াস। কোনটা ভাই? ভাই গিয়াস কন্ট্রাক্টর, একটু আসেন। আপনি 1500 দিয়েছেন, হয় 1000 দিবেন, না 2000 দিবেন, না 3000 দিবেন। নামাজ 1 রিকাত আছে, 2 রিকাত আছে, 3 রিকাত আছে, 5 রিকাত আছে, 4 রিকাতও আছে। তো গিয়াস ভাই যদি একটু থাকেন, আপনি 1500 দিয়েছেন, একটু আসেন। আর আমি 5,000 টাকা একটা লোকের কাছে চাইলাম, জানি না কে আছেন, কোন আল্লাহর বান্দা আজকের এই ময়দানে। কোনটা গিয়াস? মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি আমিনুল ইসলাম? আমিনুল ইসলাম, তিনি স্টেজে এসেছেন। দেখি কত আছে আপনার? আচ্ছা, 1,000 টাকা নগদে, 4,000 টাকা বাকিতে। আল্লাহ আকবার। বাপ মা আছে? না, মারা গেছে। আব্বা মা দুইজনই মারা গেছেন। গত বছর কয় টাকা দিয়েছিলেন আপনি? আচ্ছা আচ্ছা, তো গতবার মাদ্রাসার ক্যাশিয়ার। আচ্ছা, আমার ভাই আমিনুল নাকি বলেন? মা বাপ দুইজনের জন্য 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আমি আবদার করেছিলাম 5,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা, আমিন। কি নাম আপনার? মোহাম্মদ ইলিয়াস আলী। কোথায় বাড়ি? সম্বলপুর, মালদা। তো দূরের মানুষ, তো আপনাদেরকে জোর করবো না, 500 টাকা দিয়েছেন। আচ্ছা বলেন, মাদ্রাসার কেসিয়ার কি আছে? মতিউর আলম, মঞ্জুর আলম, মাদ্রাসার কেসিয়ার মঞ্জুর আলম। কই মঞ্জুর আলম ভাই? কোনটা? আমাদের মাদ্রাসার কেসিয়ার মঞ্জুর আলম, আর তিনি এখন রানিং চলমান মেম্বার, মাদ্রাসার কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি, সবাই আছেন। বিশেষ করে মঞ্জুর আলী আমার ভাই, আপনি একটু আসেন। এটা বলুন কি আছে, বলেন এবার খুলে বলুন তো। রেজাউল মাস্টার, কলকাতা, উনি 20,000 টাকা দিয়েছে। আর একটা লাইব্রেরি 1 মাসের বেতন 50,000 যা আছে সম্পূর্ণটাই। কি নাম ওনার বললেন? নজরুল, রেজাউল করিম। কোনটা?
আপনার যদুপুর হাই স্কুল শিক্ষক। এই যে আচ্ছা আচ্ছা, রেজাউল করিম কলকাতা নাকি? কলকাতা। আচ্ছা, কত খুঁজতে হবে না। রেজাউল করিম কলকাতা, তিনি 20,000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন এবং এটা লাইব্রেরি করতে যা খরচ সমস্তটাই দিবেন। তিনি সম্পূর্ণ খরচ তিনি একাই দিবেন, যদিও 1 মাসের বেতন তার লাগে, তারপরেও তিনি দেবেন। আমরা দোয়া করি আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, করমতুল্লাহ একজন চাকরি পেয়েছে। জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। আচ্ছা, করমতুল্লাহ 8,000 টাকা দিয়েছে। তিনি এই যে করমাতুল্লাহ সাহেব, তিনি 8,000 টাকা দিয়েছেন। তো দান তিনারা আগেই করেছেন, তারপরেও তিনাদের নাম আছে এখানে, যদি একটু মোসাফা করে যান তো খুব ভালো হয়। স্বামী স্ত্রী চাকরি, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করেন, তো তিনারা 8,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করব, কিন্তু তিনারা যদি একটু আসেন তো খুব ভালো লাগবে, একটু মোসাফা করব। আপনি যদি আর কিছু পারেন তো দেবেন, না তাহলে না দিবেন, কিন্তু একটু সামনে আসবেন। আর আছে নাকি এখানে? কই সালাম। আচ্ছা, আমাদের যুবক মানুষ, ইয়াং ছেলে চাকরি পেয়ে মাদ্রাসা সেক্রেটারি না, সেক্রেটারিরই ভাই, তো 8,000 টাকা দিয়েছে। কিসের চাকরি করেন এখন? নার্স। নার্স। আচ্ছা, কোথায় আছেন এখন? রায়গঞ্জ মেডিকেল হসপিটাল আছে। আর স্বামী স্ত্রী দুজনাতেই? স্ত্রী আছে কালিয়াগঞ্জ ফুড আচ্ছা আচ্ছা, তো স্বামী স্ত্রী উভয় চাকরি করেন। আল্লাহ তাদের ইজ্জত সম্মান দুনিয়াতে এবং আখিরাতে যেন বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ইনারা একজনই 10,000 টাকা করে দিতে পারবেন, পারবে না? তো স্বামী স্ত্রী মিলে দিয়েছেন 8,000 টাকা, তো ওইটাকে একটু বাড়াতে হবে। নতুন চাকরি জাস্ট না, আপনি এখন লাগবে না, পরে দিবেন, 1 মাস পরে বেতন টেতন হোক, আপনি একটু সুবিধা হয়ে উঠুক। তো আপনারা স্বামী স্ত্রী মিলে একটু বাড়িয়ে দেন, দুজন মিলে 8 করেছেন, ওটা 15,000 টাকা করে দেন, তাহলে একটু খুব ভালো হয়। 10,000 করবো, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দানে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুখ শান্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সিদ্দিক হোসেন সাহেব কলকাতা পুলিশে বর্তমান আছেন, ওনার বাড়ি কি এখানে নাকি? এখানেই। কই পুলিশ ভাই, কই কলকাতার লোক? এই মাদ্রাসা সভাপতি না এখানে সিদ্দিক ভাই পুলিশের লোক কই? যদি থাকেন একটু আসেন। আর আমাদের কেসিয়ার ভাই না স্টেজে, কেসিয়ার ভাই আসছে, একটু আসেন। ডাকেন। কি মঞ্জুর আলম, মঞ্জুর আলম ভাই একটু আসেন। আচ্ছা, সহসভাপতি আব্দুস সাত্তার কচুয়া, তিনিও একটু আসেন। আচ্ছা, আপনাদের সেক্রেটারি কেসিয়ার সভাপতি ইনি সেক্রেটারি। আচ্ছা, আপনার টাকা হোক, এদিকে আসেন তো, আপনি আসেন, সেক্রেটারি সাহেব আসেন। মাশাআল্লাহ, একদিক থেকে শুরু করেন, সেক্রেটারি সভাপতি কেসিয়ার সবাই দেন। আপনি কত করেছেন বলেন? এখনো তো হয়নি। আচ্ছা, গতবার 5 দিয়েছিলেন, এবার বাড়ি গাড়ি করেছেন, একটু অসুবিধা আছে, তো সব জিনিসের দাম বাড়ে না ভাই? আবার কাজী সাহেব, আবার বিয়েও করা হয়। আচ্ছা, মূলবিদের চাস্ত ভাই হয়ে গেছে, তো শোনেন, ওর মেলায় কামায়। তো গতবার 5 দিয়েছে। গত বছর ডিমের দাম ছিল 180 টাকা, এখন ডিমের পাতার দাম কত জানেন? 230 টাকা বলছে দাম, 40-50 টাকা বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়েছে। গতবার 5 দিয়েছে, এবছর 5,100 টাকা হলেও বেশি দিব। আপনারা বলুন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। সব কিছুর দাম যদি বাড়ে, দানেরও দাম বাড়বে। গতবার 5 দিয়েছে, এবার 5,100 টাকা নিব। আমি বেশি কিন্তু বলিনি, ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। একবারে পারবেন না 2 বারে দিবেন, 2 বারে পারবেন না 3 বারে দিবেন, আস্তে আস্তে দিবেন। মাদ্রাসার খেদমত করছেন, আল্লাহ আপনাদের খেদমত যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আস্তে আস্তে দিবেন, একবারে পারবেন না, আস্তে। মারা গেছে না দাদা দাদি, নানা নানি, অনেকেই আপনজন মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আমার ভাই সেক্রেটারি, আল্লাহ গো, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের কবরটাকে প্রশস্ত করো। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আমিন আমিন আমিন। নিয়ামাতুল্লাহ বাবলু, নিয়ামাতুল্লাহ উরফে বাবলু ভাই, এটা কে? উনি আমাদের সহ সেক্রেটারি। সহ সেক্রেটারি। তাহলে সেক্রেটারি হলো, এবার সেক্রেটারি মনে মনে ভাবছে আমি একাই মরবো নাকি ভাই, সবটি মিলিয়ে মরবো, বাঁচবো তো স্বপ্নে মিলে বাঁচবো, জান্নাত যাবো তো স্বপ্নে মিলেই যাবো, নাকি বলছেন ভাই?
তো সেক্রেটারি হয়েছে সহ সেক্রেটারি নিয়ামাতুল্লাহ বাবলু, এবং আমি আব্দুল সাত্তার সাহেবকে ডেকেছি সহ সভাপতি। আচ্ছা, জিনাদের নাম বলেছি, একটু আসুন, সময় নষ্ট করিয়েন না। আসসালামু আলাইকুম। শুনুন, আব্দুল সাত্তার, মাশাআল্লাহ। এ ভাইয়ের নাম দুবার বললাম। জি বলুন, তো কতটি করা যাবে? কি কাজ? 2000 দিয়ে দেবো, আমি বেকার এমনি। বেকার? ফুলকপির যে দাম ভাই, তো আমি কি, আমি বেকার, আমার বেকার তো 2000 দিলাম। যে লোকটা বেকার ও কত শান্তিতে আছে জানেন। আর কসমেটিকের দোকান ফের আছে বলছে বন্ধু আমার। জি ভাই, তো শুনেন ভাই, শুনেন, ছেলে মেয়ে কটা? কিন্তু আমার গাজালটা গাইতে হবে। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? বিয়ে হয়নি? আল্লাহ আকবার, ই তো দুনিয়ায় দেখেনি যে ভাই, এর লিগে তো হাইন্ডা করে দোয়া করতে হবে। এ ভাইয়েরও 5000 টাকা লাগবে ভাই, বিহাই করেনি তো কে খাবে? 2000 দিলাম। না না না, 2000 লাগে, 5 দিলাম না। সভাপতি এর আগে দিয়েছি, এর আগে সেক্রেটারিকে। এর আগে কত দিয়েছেন? আরে মাদ্রাসার অ্যাকাউন্ট খোলার প্রথম দিয়েছি আমি। ও দিয়েছি। ওটা কতদিন আগে? কখন দিয়েছে? যা দিয়েছি খুব দিব না শুনেন, 5 করেন, 5। জিজ্ঞাসা করেন, শুনেন, আপনার বিয়ে শাদী হয়নি, আপনি যা দিয়েছেন আমি জোর করছি না আপনাকে। শুনেন, আর 1000 টাকা করে 3000 টাকা করে দেন। 3 করে দেন, 3000 করে দেন, জান। আলহামদুলিল্লাহ, 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 জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মা মারা গেছে, বাবা বেঁচে আছে। আল্লাহ গো, আমার আব্দুল সাত্তার ভাইয়ের আল্লাহ গো মা নাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আমিন আমিন। রহমত আলীর ছেলে, রহমত আলীর ছেলে হাসিবুর রহমান 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আপনারা যারা আছেন বসে থাকেন না, আপনারা 1000 টাকা করে 5টা লোক দেন, 1000 টাকাই দেন। আমার ছেলের জন্য 200, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য 200, আচ্ছা, আর আমার দাদার জন্য 200, দাদার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য। শ্বশুরের জন্য, অনেকেই মারা গেছে, তাদের সবার জন্য তিনি মিলেমিশে দান করলেন। রব্বুল আলামিন, আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা, কি নাম ভাই? ভাই কি নাম? নজরুল ইসলাম। স্টেজের লোক 500 টাকা দিয়ে পালাইলে হবে? আর 500 টাকা দাও, 1000 টাকা করো। গাজল? এখানে কে আছে আত্মীয়? কিসের বাড়ি? গাজলে বাড়ি না, এখানে কে আছে? এখানে দাদা আছে। দাদা আছে, ঠিক আছে। গাজল হইতে দেখো 500 তো দান। আমাদের স্টেজের সভাপতিকে একটু জালসা সৈয়দ আপনার কথা বলছে মনে হয়। আচ্ছা, সবাই দেন, সবাই দেন, সবাই মিলে ঝুলে দান করেন। আবু তাহের কাপড়ের দোকানদার, আবু তাহের কাপড়ের দোকানদার ভাই, আপনারা যেটি মানুষ আপনারা আছেন, 1000 টাকা করে 5টা লোক দেন, 1000 টাকা করে। আপনাদের ভিতরে কি 1000 টাকা দেনেওয়ালাও কেউ নেই যে একটা 1000 টাকা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য দেব? ফুড এসআই কন্ট্রোলার, এই যে আচ্ছা, ফুড এসআই কৌশিক দাস 1000 টাকা। এখানে 2565 আচ্ছা, ছেলেদের প্যান্ডেলে 2535 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মিলিয়া ঝুলিয়ে দেখো অনেক টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম। হ্যাঁ, মায়ের জন্য, দাদাদের জন্য, বাবা বেঁচে আছে, মা মারা গেছে। মা মারা গেছে, বাপ আছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য মনিরুল ইসলাম কত আছে? 1000 টাকা। না, বডি কত হাইন্ড হয়ে আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বডি খানটা খালি দেখালাম, বাস তাহলে হয়ে যাবে। তো 5000 টাকা করতে হবে আপনাকে, এত সুন্দর চেহারা। কত দিয়েছেন? 1000 দিলাম। তো 1000 দিলেন, আগে কত দিয়েছেন? আগে যা দিয়েছি। তা শুনেন, আগেরটা তো ভালোই হয়েছে, আগে যা দিয়েছেন দিয়েছেন, এখনকারটা করেন। 5000 টাকা করেন, 5 পারবেন না? তেলের ব্যবসা করছে না? পারবেন, পারবেন, আল্লাহ দিবে। একবারে পারবেন না, দুবারে দিবেন, দুবারে পারবেন না, 3বারে দিবেন। আপনারা একটু উৎসাহিত করেন, নারে তাকবীর। আচ্ছা, 5 যদি না পারেন তাহলে 5-এর অর্ধেক 2500 টাকা জান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মায়ের জন্য দোয়াটা করি না। মা মরে গেছে, মা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু, 2500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। অনেক দিন আগে মারা গেছে। আচ্ছা, এই ভাইয়ের মা মারা গেছে, দেখেন মায়ের হাতের বালা, চাঁদির বালা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মায়ের জন্নতে দেখো বালা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময়, তুমি পাকরাবানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। আজিজুর রহমান আমার চাচা, 500 টাকা বাকি, 500 টাকা নেবে। আজিজুর রহমান
500 নগদ 500 বাকি 1000 টাকা তোর গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনি লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ 500 টাকা আসেন মুসাফা করেন এই গ্রামে বাড়ি তার 500 দিয়ে 1000 টাকা করেন করে দিলেন লিখে দেন কি নাম লিখবে এটা গো আফজাল মাশাআল্লাহ উত্তম তো আফজাল হোসেন 1000 টাকা 500 টাকা এটা কার তোমার বাড়ি কোথায় কচুয়া গ্রাম হ্যামসাম চেহারা আর 500 টাকা লাগবে না আর পরে দিবে 1000 টাকা আল্লাহর রাস্তায় দাও ও ঠিক আছে ঠিক আছে ছাত্র মানুষ ঠিক আছে বাবা মায়ের জন্য দোয়া চাইলেন আল্লাহ 500 টাকা দান আরেকজন ভাই কে দিয়েছেন এটা উমর ও ফারুক আমার ভাই 1000 টাকা 500 নগদ 500 বাকি মা বাবা নামে এবং স্ত্রীর নামে মা বাবা ও স্ত্রীর জন্য আল্লাহ গো মারা গেছে মা বাবা আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আমিন 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 বানি ইসরাইল লিখে দেন হ্যাঁ বানি ইসরাইল 500 নগদ 500 বাকি হামিদুর রহমান কই হামিদুর ভাই হামিদুর কই হে আপনি হামিদুর মাশাআল্লাহ খুব সুন্দর নাম হামিদুর রহমান এই 500 নগদ আর বাকি কত 1000 টাকা বাকি হ্যাঁ ঠিক আছে হামিদুর রহমান 500 বাকি 500 নগদ 1000 টাকা বাবা মারা গেছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ কে এটা আপনার শাশুড়ির নামে 1000 বাকি মায়ের নামে 1000 আমার নামে 1000 3000 করেন 2000 বাকি জি কি নাম আপনার শামসুল হক এদিকে শামসুল হক 2000 বাকি 1000 নগদ শ্বশুর শাশুড়ির জন্য বাবা মায়ের জন্য এবং ইনার জন্য তিনি মিলিয়ে ঝুলিয়ে দান করেছেন আল্লাহ যারা মারা গেছে আচ্ছা আপনি শামসুল হক তো এই মাদ্রাসাটাই আপনার নামে দাঁড়িয়ে আছে জি তো 5 করে দেন আপনি 5 করে দেন আলহামদুলিল্লাহ 4000 বাকিতে লিখে দেন আচ্ছা যাই হোক 4000 বাকি লেখেন এটা শামসুল সাহেবের 4000 বাকি লেখেন গো নাম দেখছেন মাদ্রাসা শামসুল উলুম উনার নামই তো মাদ্রাসা আল্লাহ কবুল করে নাও বলুন আল্লাহুম্মা আমিন শ্বশুর শাশুড়ির জন্য মারা গেছে নাকি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহ গো নিজের জন্য আব্বা মায়ের জন্য শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ মিলিয়ে ঝুলিয়ে দেখো 5000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আমিন আমিন ইসমাইল 500 টাকা নগদ 500 ইসমাইল 500 নগদ 500 বাকি 500 টাকা মার জন্য দোয়া করব মা আপনি যে আমার পরিচিত লোক গো চিনা লাগছে 500 টাকা মা বাবার জন্য আর 500 টাকা করে দেন মার জন্য আচ্ছা বাপ জীবিত আছে জীবিত থাকলেও দান করতে হয় তো যাই হোক তো আর 500 টাকা করে দাও মা বাপ দুজনের জন্য হয়ে যাবে পরে দিবে আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব এ ভাইয়ের 500 টাকা লিখে দেন 1000 টাকার মধ্যে 500 দিয়েছে 500 বাকি লেখেন এই মাদ্রাসা নামে শামসুল উলুম 3000 টাকা 3 নয় 5 ওনার নামের সঙ্গে মাদ্রাসার একটা সম্পর্ক হয়েছে এই সম্পর্ক যেন আল্লাহ কিয়ামতের দিনও রাখে বলুন আমিন হ্যাঁ তো 5000 টাকা করে দেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শামসুল নাকি শামসুল হক পিতার নাম শামসুল হক আপনার নাম কি আমিনুল ইসলাম 5000 টাকা পিতা শামসুল হক আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 একদিন তোমা কি নাম ভাই মাসরিকুল হক কোথায় বাড়ি এখানে মাসরিকুল হক বাবা মার জন্য 500 টাকা দান বাবা দুজনে মারা গেছে ঘর করলো সব আচ্ছা মিস্ত্রি নাকি মিস্ত্রি 500 টাকা কেন হবে ভাই 500 বাড়ায় আর 500 বাড়াবো ঠিক আছে দেখেন মনোজ সাহেব এই ভাই 500 টাকা লিখে দেন মিস্ত্রি মানুষ কম হয়েছে তাও 1000 টাকা না একটু বেশি করতে হবে মিস্ত্রি ভাই আল্লাহ 1000 টাকা বাকি করে 1000 টাকা বাকি শুনেন এদিকে মনোজ সাহেব 500 দিয়েছে আর ভাইয়ের 1500 বাকি দেখ 2000 টাকা করবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হারুন রশিদের ছেলে 1000 টাকা পাঠালো ওর মা অসুস্থ ওই জন্য ওনার ছেলে দিল হারুন রশিদের ছেলে মা অসুস্থ 1000 টাকা দান করলে ওটা লিখে দেন একটু লিখেন তো গন্ডগোল না হয় আল্লাহ গো ছোট মেয়ে আল্লাহ গো 100 টাকা দান
মমতাজ আলীর স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য 500 টাকা দিচ্ছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। স্ত্রীর কারণে 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করিয়া কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দুয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আর কে আছে গো? আচ্ছা মৌলানা সাহেব বলছেন, এই মৌলানা সাহেব 5000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা আজকের জলসার সভাপতি মৌলানা ইমদাদুল সাহেব, দাদা মারা গেছে, 500 টাকা দাম। দাদা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নাম কি? আমার নাম গোলাপ। গোলাপ। কি কাজ করে? বাড়িতেই, বাইরে কোনো থাকে, বাইরে যায়। 1000 টাকা করো, 500 টাকা পরে দেবে। 500 টাকা বাকি করে। হ্যাঁ 500 টাকা বাকিতে করে দোয়া দোয়া করছি। লিখছে তো গোলাপ গোলাপ 500 টাকা বাকি। আব্দুল্লাহ ফারুক মারা গেছে। আব্দুল্লাহ ফারুক মারা গেছে জিনা, তার জন্য মুজিবুর রহমান এবং জিয়া জালসার সহসভাপতি সহ সেক্রেটারি মুজিবুর রহমান। আচ্ছা জালসার সভাপতি সাহেব মৌলানা সাহেব তিনি 5000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো, বিনিময় জাযায়ে খায়ের দান করিও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। প্রসাদক মঞ্জুর আলম উনি আসেনি, আলী মুর্তুজা, আচ্ছা জিয়াউল হক বিল্টু, দেলোয়ার হোসেন, আবু বাক্কার, আব্দুল হামিদ, যাদের নাম বললাম তারা একটু আসেন। আর আপনারা আবু তাহের। আমার বাবা মারা গেছে, সেই জন্য আমার মা 20 কিলো ধান দিয়েছে। কি নাম আপনার? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ওর মা 20 কিলো ধান, মুজিবুরের মা লিখেছেন জি। আব্বা মারা গেছে, আল্লাহ স্বামী মারা গেছে, স্ত্রী দান করলো, আল্লাহ 20 করে ধান। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। রবিউলের বেটি মারা গেছে। রবিউলের বেটি মারা গেছে, তার জন্য পায়ের তোড়া, তাহলে হাতের বালা পায়ের তোড়া দুটি গয়না পেলাম। কোনো মা জননী নেই যে একটা নাকের ফুল আজকের জালসায় খুলে দিবেন, একটা নাকের কেউ খুলে দেন। হাতের পেলাম, পায়ের পেলাম, নাকের যদি একটা দেন খুব ভালো হয়। মুজাহার উরফে রুজদুল 500 টাকা। কই মুজাহার কোনটা? মানে 5-6 ভাই এদিকে দেখেন, 500 টাকা করে কেন দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে এসছে। আল্লাহ, শোনেন ভাই শোনেন, কিছু বাড়িয়ে দেন, কিছু বাড়িয়ে দেন, কামাই তো করছেন, বাড়িতে তো গিয়েছে, সবারই বাড়িতে গেছে, কম বেশ সবারই বাড়ি গেছে। জি এদিকে আসেন, শুনুন আর একটু বাড়িয়ে দেন। আমি বলছি না, আপনি খুশি হয়ে কিছু বাড়ান, 100 না 500 দেন, আর 500 দেন, আল্লাহ বরকত দিবে তো ইনশাল্লাহ। বাড়িতে নিয়ে গেছে তো মা জননী। আচ্ছা মেয়েদের দিয়ে গামছা টামছা কিছু পাঠানো হয়েছে? মায়েদের দিয়ে এটা গামছা পাঠান, এখন একবার পাঠান না, এখন তো মেয়েরা অনেক উঠে চলে যাবে, তার কখন পাঠাবেন? মায়েদের দিকে পাঠান। আচ্ছা হ্যাঁ ওটা বলছি আপনার কাছে মেয়েদের দিয়ে গামছা পাঠান, গামছা পাঠান। আর এ দেখেন 10টা 50 বাজে, 10 মিনিট স্টেজে থাকবো। আপনারা মাদানী সাহেবকে নিয়ে আসেন, আমার ভাইরা গাজালের আবদার করেছে, গাজালটা শোনাবো, গাজালের আবদার করেছে, গাজাল শোনাবো। 10 মিনিটের ভিতরে যারা দিবেন দেন। ভাই নিয়ামতুল্লাহ চলে এসেছে, হলো না? আল্লাহ নিয়ামতুল্লাহ এসেছে, গত বছর 10,000 টাকা দিয়েছিল। কই নিয়ামতুল্লাহ? নিয়ামত ভাই এটা আছে। এবার মান্ডিতে ওনার 4 লক্ষ টাকা কামান। মিজানুর রহমান 500 টাকা। আচ্ছা কই নিয়ামত ভাই আসেন, হচ্ছে স্টক বিজনেস বিশাল। আচ্ছা ঠিক আছে আসতে দেন। আচ্ছা 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1 কুইন্টাল। কি নাম আপনার? আব্দুল খালেক। আব্দুল খালেক, 1 কুইন্টাল ধান, 500 টাকা বাকি এবং 500 টাকা নগদে। বাবা মা তো নাই। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। আল্লাহ গো 1 কুইন্টাল ধান দিয়েছে, আল্লাহ তুমি বরকত দান করো, ধানের ফসলে তুমি বরকত বাড়িয়ে দাও। আল্লাহ গো বাবা নাই মা নাই, আল্লাহ গো তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আসেন দেখি কই নিয়ামতুল্লাহ ভাই কোনটা গো? আসেন না একটু, আসেন আসেন। আল্লাহু আকবার। নিয়ামতুল্লাহ গতবার 10 দিয়েছিলেন, তো দিন দিন জিনিসের দাম বাড়ে, গাড়ি উল্টা ঘুরাইছে। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, কারণ আমাদের ফাজিলাতুল শেখ মাওলানা প্রধান বক্তা আমাদের মুর্শিদ আলম মাদানী সাহেব উনি আসেন ইনশাআল্লাহ।
আর 10-15 মিনিটের মধ্যেই আসবেন, কেউ যাবেন না। খুব ভালো কোরআন হাদিসের বক্তা উনি, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাদানী সাহেবকে নিয়ে আসেন, যান 10 মিনিট আছে, নিয়ে আসেন, যান যান, লোক পালিয়ে যাবে সব। তো গতবার 10 দিয়েছে আমার ভাই, এবার 5 দিচ্ছে। তো সব কিছুরই তো দাম বাড়ে, আমি তো বললাম কমসে কম 10,100 টাকা এবছর নিব, 100 টাকা বেশি নিব, ওইটাই আমার রুলস। গতবার যা দিয়েছেন তার চাইতে নাহলে 1 টাকা বেশি হলেও নিব, জিনিসের দাম তো বাড়ছে। আপনারা কি বলছেন, বাড়ে না? একবার তকবীর দেন, নারে তকবীর। 10,100 টাকা আপনার করতে হবে। এখন 5 দিলেন আর বাকি যা 2000 দিলাম লবণ, এখন 2 দিলেন, তাহলে আর 200 টাকাটা নগদ হয়ে গেল, তাহলে 8,000 টাকা বাকি। 200 টাকা দিল না, কত না আগে দিয়েছি, তাহলে 8,000 টাকা লিখে দেন, লেখেন 8,000 টাকা লিখে দেন। আল্লাহ তুমি বরকত দাও। আরেকজন কে কত দিল চলে গেল, জাযাকাল্লাহ। হ্যাঁ নিয়ামতের তো হলো। আরেকজন দিয়েছে 600 টাকা, একজন দিয়েছে 500 টাকা, 8,000 বাকি। কে আছে? আসসালামু আলাইকুম ভাইজান, নাম কি ভাই? কোথায় আছেন? বেঙ্গলোরে আছেন। বলেন ভাইজান। আচ্ছা, কি কাজ করেন আপনারা? আচ্ছা, 3 জন ভাই বিদেশে বেঙ্গালুরে আছে, ওরা 3 জন মিলে 3,000 টাকা ফোনপেতে পাঠাবে মনে হয়, তো ফোনপেতে পাঠাচ্ছে, মাদ্রাসার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। ধরেন মোবাইল নেন ভাই, 3,000 টাকা। 13,100 মায়েদের কাছ থেকে 13,100। এদিকে এটা মেয়েদের না, 13,000-এরও উপরে মেয়েদের দান এসেছে। তার মানে আরো 2,000 টাকা আসবে, 15,000 হবে ওদের। বলুন ইনশাআল্লাহ। শহীদুল্লাহ কচুয়া 500 টাকা। আর কে আছে বলুন? শফিকুল ইসলাম পাইকার, কই ধানের ব্যবসায়ী? 5 না, পাইকারিদেরকে রাতারাতি